বসির আলী নেবো বার্তা ভাইয়া। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি অত সকাল গুড টাইম দোকানও কিটা? একটু দরকার আছে এটা আইলাম, একটু সকাল সকাল দোকান আছে। দরকার কিটা দরকার মেম্বার সাহেব? আমার এদিকে কইলা হইলা না আপনি। ইস রে বা বসির আলী, সকাল সকাল দোকানও আইছি কিতার লাই বুঝো নানি, একটু খাম খাজ আছে এমন তোমার টুকাইলাম মনে আমি। তবে মেম্বার সাহেব আমার কিন্তু কথা আছে। কথা কোনো বেজাল নাই তো? না কোনো বেজাল না। চাই রে বা বসির আলী, কিতা কথা? মেম্বার সাহেব আমি ভাবছি ইটা দুন্দুর মুন্দুর ছাড়িয়া সুজা হতে চলতাম। দুন্দুর মুন্দুর ও কিতা হো, তুমি নো কইলা কোনো বেজাল নাই। ওখান তো দেখি আর সারা গাঁও ই বেজাল ছড়া নিলাম। ইয়াল্লাহ মেম্বারে তো মনে হয় আমারে আবার দুন্দুর মুন্দুরও ফলাই দিব। কিতা বা বসির আলী, কিতা চিন্তা কররা? জিনা মেম্বার সাহেব কইরা আমাকে ও বিষয় কিতা কইলাম। বিষয় হইল স্কুল। ও স্কুলের একটা নেই, আমি আর কইয়া নয়া কোনো দুন্দুর বন্দুর শুরু করলা না কিতা? বসির আলী সাবধানে মাতো। জিও মেম্বার সাহেব সাবধানেও থাকি, ও সাবধানে থাকি থাকি ও জবান হান্তা কোনো হানো কুলি না বুঝছেন নি। ও চারটা ভাত খাইবার সময় জবান হান্তা কুলি আল্লাহ গাই, কুলি আল্লাহ গাই। তেয়ার যাও যত পারো ও জবান খান বন্ধ রাখি। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা বাড়ি খেনে বা ভাই যাইতাম চাচার কাছে একটা দরকারে। ও আব্বার গেছে? আব্বা তো বাড়িত নাই। ই আল্লাহ ই কিতা কইন ভাই, চাচা কই গেছুন? আব্বা তোরে ভাই বিল্ডিংর খাম চলের ও হকানো গেছুন, আমিও যাওয়া। কিতা দরকার তোমার কও না খেনে আমার গেছে? দরকার হইলো ভাই তারে স্কুলে অষ্টম শ্রেণীত ভর্তি করছিলাম, তখন স্যারে তারে বাগড়ে এলেছেন গতকাল। বার করে দিলেছুন, আশ্চর্য ব্যাপার। আমি একটা বিষয় বুঝতাম পারছি না, তোমরা মনে হয় হাসান আর আল্লাহ খান মনে হয় সমস্যাত পড়ে গেছো কি? তবে রে ভাই এই বিষয়গুলি লইয়া আমি আমার আব্বারে নিষেধ করছি, তাই স্কুলের ম্যানেজিং কমিটির মাঝে গিয়া এটা মাত্তা উত্তা না বা এখান থেকে বাইরে আইতা। ভাই চাচা যদি স্কুলের ম্যানেজিং কমিটি থেকে বার হয়ে আই, আমরা এলাকার অধিকাংশ ছাত্র লেখাপড়া বাদ দিলেই। আমি এটা মনে করলাম না রে ভাই যে বাদ দিলেইব, তবে কোন কারণে বাবারে আমি এটা থেকে নিষেধ করছি মানে তাই বাইরে আইতা, এটা মনে হয় তুমিও কিছু বুঝছো। আমি মনে করলাম না যে মেম্বার সাহেব যে কাজগুলা কররা বা যে সিস্টেম দৌড়াইছুন বা আরও আছে না নি সকলে মিললিয়া সভাপতি মিললিয়া যে সিস্টেম দৌড়াইছুন এখন খুব একজন ছাত্রের কাছ থেকে ১৬০০ টাকা ফিস নেওয়া হইল বা ১৫০০ টাকা নেওয়া হইল। ওই দেখো মানে তোমরা যেভাবে সমস্যার মাঝে পড়ছো তোমরা খালি নেই, তোমরা তো মানে এটা মনে করা দরকার আছে যে তোমরার মতনে আরও কেউ ওইরকম আছে, বুঝছো নাকি তা কইছি, যার কারণে তা বেজা লইব। আব্বারে কইছি যে তুমি তার যাই হইও না। ভাই যাওয়া লাগবে, চাচারে আপনি না করেন না যেন। চাচার মাধ্যমে এলাকার যারা গরিবগুড়া ছাত্র আছে একটা সুযোগ সুবিধা পাইতে হইব। সুযোগ সুবিধা পাইতেই করে ভাই, এটা তো আমিও চাই, কিন্তু একটা জিনিস বুঝো, মেম্বার সাহেবের যে সিস্টেম দৌড়াইছুন স্কুলের ম্যানেজিং কমিটির মাঝে, মনে করো যে কইলাম ১৫০০ টাকা হইল একটা ছাত্রর ভর্তি ফিস, তারপরে আরও কিতাকিতি তারা খাইতে নিছুন নিয়া প্রায় ২০০০ টাকা অষ্টম শ্রেণী নেয়নি, অষ্টম শ্রেণী তো অষ্টম শ্রেণীর ফিস ১৬০০ না ১৭০০ টাকা হইছে। হওয়ার পরে আমি প্রচুর পরিমাণে ছাত্রসকল গেছুন বাবার গেছে, আমি আব্বারে কইছি যে এটার দায়িত্ব তুমি নিও না, এত টাকা গরিব ছাত্রগুলা দিব কীরকম। এরপরে গতকালকে গেছিল আর একজন, এখন জানুয়ারি গিয়া ফেব্রুয়ারি আসছে, ও ভর্তি করছিল, ও ভর্তির ফিসও তারা দিতে পারছে না, তোমরা লাখান ওই দিচ্ছেন বাইরে কইরা। তবে যাই হোক একটা সিস্টেম অবশ্যই তো আইতুইব নানি, নাইলে তো এই ছাত্রছাত্রীর লেখাপড়া বন্ধ হইলে তো অসুবিধা আছে। বাংলাদেশ সরকার এখন খুব প্রচুর পরিমাণে লেখাপড়ার সুযোগ সুবিধা করাইয়া দিছে, আর এই লেখাপড়ার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইল ওই যে কিছু ম্যানেজিং কমিটি আছেন, এই ম্যানেজিং কমিটিগুলার মানুষের কাছ থেকে। আচ্ছা ভাইতে আপনি চাচার লগে মাতৃয়া করে একটা ব্যবস্থা করুক, বুঝলা তো কাম কাজ করিয়া লেখাপড়া করো, সপ্তাহ চালানিটা কষ্ট হয়ে যায়। যাই হোক খুব সুন্দর উদ্যোগ রে ভাই, তুমি কাম কাজ করতায় ভালো কথা, কাম কাজ করিয়া বাইরে লেখাপড়া করাও, এটার রেজাল্ট ইনশাল্লাহ একদিন তুমি পাইবা, এটার প্রতিদান তুমি একদিন না একদিন পাইবা, বুঝছো নাকি তা বলছি। আর যে চালা খানো আমি আব্বার লগে মাতমু, মাতিয়া যাতে ইয়ে করে, শুধু আব্বার লগে মাতলে হইতো না,
প্রয়োজন পরে তোমার তান্ডে লইয়া যদি প্রয়োজন মনে করি প্রয়োজন পরে তোমার তান্ডে লইয়া আমরা আগে মেম্বারের লগে মারব এবারটা যা দুন্দুর মুন্দুর মানে আরম্ভ করছে তা হইবার মতো না যাই হোক ঠিক আছে তুমি চিন্তা করিও না তো বালা থাকতেও তার যাই কি ভাই আচ্ছা ভাই বালা থাকতেও স্বামী ওকে থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম Papa, Dare bud, achut nahi. oh, ये कितना कर रहा है? मैं हरा कितना तो यार तुम क्या ना काम कर रहा हाँ बेटा ওটা নষ্ট হয়ে যায় মেস্তু স্ত্রীটা দেখেন না তো কোনটা है? ना ना ठीक है से। বাবু তে কাম করো আজকে বিকেলে চেয়ারম্যানে গেছি একবার যাও তোরা কাম আছে চেয়ারম্যান ने कैसे कहने बा? তুমি গিয়া চেয়ারম্যান রে বুঝাইয়া কইও আমি কামের লাগে আইতাম পারাম তোমার শাসারে বালা করে বুঝাইয়া কইও মেম্বারের মেইন কুটিতনি কারেন্ট না তার মিল চালায় এর লাগে আমরা মিল চলেন না 3 দিন ধরে মিল বন্ধ অনেক কারেন্টের সমস্যা যদি সমাধান না করি তো কিছু করার হইতো না বুঝছি রে বাপ্পা কারেন্টের এটা তো আমরা নিজেরা চেনানি এখন স্কুলের একটার কিতা করবাই বেটা ভূত আমি স্কুলের ব্যাপারে চেয়ারম্যানের লগে মারছি গার ভাইপুরটা আইছিল তারা গার্জিয়ান লইয়া আমি কইছি চেয়ারম্যানের লগে মাইতে এটা একটা সমাধান করব কিন্তু মেম্বারে যে দুন্দুর মুন্দুর করে যে অবস্থা লাগাইছে ইত্যাদি কিতা করা যায় আমি মনে করাম আব্বা যে জায়গা তোমার এই গ্রামের মানুষের সম্মান করে নাই তুমি চেয়ারম্যানের লগে সরাসরি যাও আর আমি যখন যাইরাম গিয়া চেয়ারম্যানের বেটার লগে মাতমুনে মাইতে এটা সমাধা হইব নে আর এটার কঠিন একটা প্রতিবাদ করতে হইব আব্বা বুঝছো নাকি তা বলছি আর আমি মনে করাম রে বা তুমি ইটার জামেলার মাঝে গিয়া জড়াইও না যে কাজকর্ম আছে ওইটাও সেমনি কিতা হইতো ওখান আগে সমাধান করার চেষ্টা করো আর কারেন্ট এটা যদি কুটি থাকি নিয়ে গিয়ে প্রয়োজন করে আমরা আইনের আশ্রয় নিই আচ্ছা রে ভূত যেহেতু করি চেয়ারম্যানের লগে বুঝা করা উচিত চেয়ারম্যানের জানানি আমরা উচিত আছে দরকার আছে এখন কিতা করতে আমি যাইতাম নি যাও তুমি চেয়ারম্যানকে জানাইও হইও আব্বা পাঠাইছুন চাচা ওরম ওরকম ব্যাপার তুমি কিতা করতে আমি তো দেখি মেস্তরি হলে কিতা করে না থাকলে তোর বুঝতে হয় না তারা তো বুঝো না নি কইলা নুবা ওয়াজো যাইতে বাজু যাইমু সন্ধ্যা করে যাইমু তোর খানা রে ভাইও তুমি ওয়াজো যাইবা আও ভালে হাঞ্জা বালা আমি যাই তুমি চেয়ারম্যানে গেছে যাইও আমি যারাম হ্যালো আব্বা জয় 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 না আমি আইছি চেয়ারম্যান স্যার ওখানে আমি জানাইরাম ফোন দিলাম তোমারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম বাবা বুক কইছো চাচা আব্বাই ফোন দিছিলেন ওই বাবা দিয়া গতকালকে দিছিলাম মনে হয় চাচা আব্বাই সম্পূর্ণ আপনার কাছে কুলিয়া কইছো মেম্বারে এদিকে দেখো কাই স্কুলে একটা বেজার লাগাইয়া রাখছো তারপরে আমরা মেইন কারেন্ট নাই কিন্তু আমরা মেইন চালাইতে পারলাম না তাই কুটিটা কি টান কারেন্ট আইলে না টান মেইন চালাই আচ্ছা বাবা দিয়ে ভাইয়া সমাধান করবো নে গা পঞ্চায়েতরে লইয়া জেলা সুন্দর হয় জেলা তুমি তাই ভাব তারাও ভাই অবস্থা হলে কিন্তু জয় ইকরাম ভাই আমরা চাইতে বলার সমস্যা করে আপনিও আইসেন ভালো হয়েছে আমরাও আইসি চেয়ারম্যান সাহেব গেছে চেয়ারম্যান সাহেব যেহেতু কইছেন ইনশাল্লাহ কি একটা সমাধান হইব আমি একটা বিষয় কিছু বুঝছি না রায়হা আর চাচাজিরও হই এটা তো চাচাজি আপনারা আন্ডারে কারেন্ট এবং রাস্তার যে ইট আইছে সরকার থাকি এবং কারেন্টের যে কুটি আছে এটা তো সরকারি আর সরকারি এই হিসাবে একলাগুলি টাইম যে ব্যবহার করবা এরকম কিচ্ছু না এটা তো সম্পূর্ণভাবে বেআইনি তাই কুটি থাকি নিজে কারেন্ট লামাইয়া এটা আপনি জানেনই চাচাজি দেখছেন এটা পুঞ্জিবা কোনজন তো আমি বুঝতাম আমার কাছে লাগে যে তারারও মনে হয় ও প্রবলেম নেই জয় আমরারও সমস্যা কারেন্টে খুব বেশি সাঁতার আমরা আচ্ছা এইগুলো আমার কইছো যখন আমি দেখাইয়া নিয়ে একজন সমাধান করবো না চাচাজি যে চালা খানো কাগেও কেউ করো আপনার মেল কিন্তু 2 দিন ধরে বন্ধ দেখাইয়া নিয়ে আমি সমাধান করবো না আর তো বাই এখন সমাজ যত চলতে হইলে সবে মিলিয়া লইয়া চলতে হইলে জিও আর একটা বিষয় যে চাচাজি মাতলাম যে আপনার স্কুলের যে বিষয়টা গতকালকেও ওর শান্ত যে ইসমাইল চাচার ফুয়া শান্ত হেও গেছিল গিয়া কইছে যে একটা ওলাখান
তার বেতনও আটকে গেছে গিয়ে তাই মনে হয় গিয়া বসুন তুই তোরা বাকুরিয়া দিলা আর গাঁর সকল তো লাগের যদি তা নিতা করুন যে তো ছাত্রছাত্রীরা পড়তে পারতো না জি 10 টাকা জায়গা 20 টাকা নিরাই ঠিক না কিন্তু আচ্ছা এগুলা খানো আইছে দুই একটা রিপোর্ট জি এগুলো আমরা বইয়া আউটাও তান্ডে রিকা করে দিতাম না চিন্তা ভাবনা করলাম তান্ডে প্রাইভেটে আমরা মাথায় দেখি যে আপনি একটু প্রাইভেট মাথাও কা প্রাইভেট মাথায় দেখিলে মেম্বার এটা হালত করা তো ঠিক নাই তেরা হান যাইতে আইগিনি যাবে সে সাজি জিনা সাজি উঠি যাই যে বাংলা দোয়া করি ইনশাআল্লাহ আচ্ছার বাবা সেটা বাদ দেও বাদ দিতাম খিলান রে ফুট যাই না মেম্বারে আমারে কোন দুন্দুর মুন্দুর ফালাত তোর দুন্দুর মুন্দুর বাবা স্যার না রে ফুট আমারে কিচ্ছু কইরায়নি জি না আপনার ছায়ারে কইরাম আর কিতা কইরা দুন্দুর মুন্দুর যাইতা কই কার কথা কইরা মেম্বারের কথা কইরা মেম্বারে কিতা করলো বা তুমি কিতা মেম্বারে লইয়া নতুন কোনো দুন্দুর মুন্দুর শুরু করলাইনি ইস্তেবা বাতি যা বুকর কথা মুখ দিয়া বারয় অন্য বা যাইও না কই যাইতা আগে ওখান খো আমি যাইতাম বা নইবালি চাচার বাড়ি নইবালি বাইর বাড়ি কিতার লাগি কোন দরকারে কোন কাজে রে ফুট ওবা দুন্দুর মুন্দুর তোর ছাড়ছও না আবার মাতবার সময় গোসাইয়া মাজাইয়া মাতো ছাড়লাই না যাইতাম বেটার বাড়িত আব্বাই পাঠাইছুন আজকে আমরা বাড়ি আইতে আসলা এখন ফোনও বন্ধ ফাইরাম না কোনো খবর ও চুরসি যাইতাম বেটার গেছে ও বিয়াকলর ফুট আজকাল কিতা মানুষের বাড়িত যায়নি খবর লবাত ফোনে সব কাম হয়ে যায় বিয়া পর্যন্ত হয়ে যায় ফোনে আর তুমি কইরা বাড়িত যাইতাই হ্যাঁ ওবা বাবলু মিয়া দেখ রায়নি একটু আগে বেটারে কইলাম যে বলে বেটার ফোন বন্ধ তোমার খানো কিতা তালা লাগাইলি আর কইও না ভাই ইকরাম ভাই দুন্দুর মুন্দুর করতে করতে খান একেবারে গেছে দূর ইন্ডিপেন্ডেন্ট ভুয়া বন্ধ আমি তো নইবালিরে ফোন দিয়ার কিন্তু তার মোবাইলে ফোন যান না ফোন লাগাইলাম কেন উঠিয়া বেটিয়ে গিয়ে তার মোবাইল তালা মারা তার মোবাইলে সংযোগ দেওয়া যান না আমিও তো তারে ফোন দিতে হইতে বিনাশ তোমার কিতা দরকার বেটার লগে টেকারে ফুট 1000 গু টেকা নিছি নে খরচ আজ 3 মাস দিতে করি কর না আমি গরিবরে মারিলছি জানে শেষ তো যে দাউর আমি বংশে দেখছি না তারে এক কাম করো আমি যে জায়গা যাইতাম না নি তুমি আমার লোকে লইলাও দেখি আইবানে বেটা বাড়িতে আছে কি বুঝছো নি কিতা কইছি আর বাবলুদা কিতা করতে যাইতাই নি তার লগে ইয়া না না আমি তাম না এই দুন্দুর মুন্দুর লগে আর ভাসিতাম না আচ্ছা তার আইও যাই আমি আচ্ছা আও চলো কিতা যাইতে রানি যাইমু হ্যাঁ খবর তো ভাইরাম দুন্দুর মুন্দুর তা সারো বা বুঝছো নি কিতা কইছি না রে বাচ্চা ইটা এখন চাচা করি না হয় করো বাদ দিলে নইবালি ভাই বাড়ি দিলে বউ ও নইবালি ভাই বড় যদি কেউ তখন একটু বাড়াও কাছাই আপনারা কেডা ইকটা কিটা নইবালি মিয়ার গন্নি হ্যাঁ এটা নইবালি মেয়ারি ঘর কে রে জি খালা আমি কি খালার মতো দেখতে আমাকে খালা ডাকো ও তুই মনে কর নইবালি মিয়ার বউ যদি নইবালি মিয়ার বউ ইয়া থাকো তাইলে আমার বাতি যা খালাটা কে তোমার কোনো অপরাধ করছে না বুঝছেন নি যে যারিটা গো বইন দেখাইছে বুঝছেন আমার চাচা বাতি যার জান্নু মাটিত পড়িয়া আসছি আচ্ছা গো মাইতান বাড়িতে আসুননি না হেলা বাড়িত নাই হেলা মৌলভী বাজার গেছে ও তে শাসি কোন দিন আইবা বেটা কিচ্ছু কইয়া গেছি কোন দিন আইব আমারে কইয়া গেছেন না আপনারা কেরে আইছুন তোমার কেরে কুরে রাখো রকম বই আমরা এক দরকারে আইছিলাম তোমার জামাইয়ের কাছে খালি কেরে কুরে মারাই যায় কথা বুঝো বা তোমার কিতা কইছি বুঝো না এই বেটি একবারে চল্লা তৈব নইবালি গাই আছে সেসি লাইব রে টাকার কথা তুই কইছিস বুঝছিস কি কিতা কইছি ওরে ভূত কইতে জান কই আচ্ছা শাসি আমরা ইসলাম এক দরকারে তান এক দরকার আছে আর আমার আব্বা তান গেছে পাঠাইছিলাম তাই যাইতে আসলে আমরা বাড়ি হয়তো কোনো কাজ হইব বুঝছেন নি কিতা কইছি তো পাইছি না যে জায়গাটা আপনিও হাসা কথা কইলা না তো ঠিক আছে পালা তখন জানো কমাই বুঝছেন না আইলে কোন জানো বেটা কামান দিব বাসাইছুন কেটে আমি তোমারও কইতাম যে বলে আমার খান খাওয়াই যায় না বুঝছেন নি কিতা তোমার খানখানির মাত মাত ধরে বা নইবালিয়ে যে বিয়া করলো রে ভূত বউ বিয়া করছে না কামান বিয়া করছে আল্লাহ রে বাবা যে ডিমার তাই আমার তো জানুন সে আমিও বুঝতাম পারছি না চাচা নইবালি বেটা যে ই মহিলার বিয়া করছো
বাড়ি কোনানি কিন্তু কইল না বেটি বাবারে ফুত ই বেটির মাতে তুমি বুঝরাই না নি বাড়ি তার কোন জায়গা তৈব তার বাড়ি তো হইল কি খেরে সাসারে গো আল্লাহর দোয়াই নইবালি বেটারে ফাইলে একটা মজা হইব একটা বুদ্ধি খরচ আছে বুদ্ধি বুদ্ধি কিতা বেটা বুদ্ধি হইল বেটারে ফাইলো খালি হইম কেরে কেরে না রে ভূত আমি তোমার বুদ্ধিত নাই আর তারে চলানিত নাই বুঝছো নি যদি তারে চলাই আমি আর যদি কই খেরে এ নাই বালি খেরে খেরে তোমার 1000 টাকা তুমি দিবা এলি কেরে করিয়া হয় হয় একটা বুদ্ধির কথা কইলাম তোমারে বেটার লগে বেটার এমনি কি কিতা করব মানুষে দুন্দর মুন্দর কইরা মেম্বারের লগে সল্লা দিয়া খাইতে পারে আর এই কথা কইলাম করে তোমার ইও লাগে আরে ভাই 1000 যে যাইবো আমার কি তৈছে বাবা শিলা দুবো কেনে কি তৈছে ও বা কি তো হইছে বাদে জানবে আগে মেম্বার বাড়ি যা দৌড় দে মেম্বার অনেক কিতা লাগে যাইতাম মেম্বার চাউল দন দূর এন্ডি বান্ডির হুয়া তোরা কইলা মেম্বার বাড়ি যাইতে তুই উঠিয়া কই রে মেম্বার বাড়ি কিতা চাউল দেননি খালি বেটার মাগনা তুমি তার খানি ভাই খালি মাগনা খানি হইতু আচ্ছা রাজা ইয়ার তো দৌড় দে রে বাবা ফাস্ট গতিতে যাইস ওই রন ভাই সাহেব ভাই সাহেব মেম্বার সাহেব যে বেমার আসলে এখানে আপনি জানেননি ওই বেতে কি তুইছে বেটা তো বেটা তো কি হইছে বাবুজি দো বুয়ারে বাবা তুই যা হ্যাঁ হেরান লাগের গিয়া বেটা তো শান্তি মতো উবাও কিতা হইছে আগে বুঝি দো খান খাও তা তো বাতি যা বেটা তো আর নাই মেম্বার তো আর নাই ধরো বা কিতা মাতো তোমার খালি সপ্তাহের মাঝে দুন্দুর মুন্দুর এখনো চাল্লায় না আচ্ছা নাই কি তৈছে বুঝি দে আগে কুইল্লা কো কি তৈছে ভাই সাহেব মেম্বার সাহেব তো 2 ফুরের টাইমে মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কিতা উনাইলাই বাসাসা ও বাবা বেটা সকালে টাইমে বেদনা ধরছি ও বেটার বাড়িয়ালা লইয়া গেছে মেডিকেল ডাক্তারে গিয়ার লোক হয়েছে স্ট্রোক করে মারা গেছে বেটা বুঝছেন নি বাক্কা আগে তো বেটার ক্যান্সার ধরা পড়ছিল ওটা মনে হয় চিন্তা করছে বেটা আর ওখানে স্ট্রোক করে মারা গেছে বেটা বুঝছস নি রে দুন্দুর মুন্দুর এখনো তুই দুন্দুর মুন্দুর চা এই দুনিয়াত নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই মেম্বারের লাগান তুইও কোন দিন যাইবে কি দুনিয়া কনিকের দুনিয়া ও যে অত কিছু করছো কিচ্ছু লইয়া যাইতে পারবা কিচ্ছু লইয়া যাইতে পারবা আমিও চাচা তোমার কতদিন হয়েছে যে বলে তুমি দুন্দুর মন্দরিতা ছাড়ো কিন্তু এখন তো তোমার হইতে হয় সত্য যেটা এটা সারা জীবন থাকবো সত্যের জয় সবসময় হয় মানুষ মৃত্যুশীল আল্লাহ কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সকল প্রাণীকে একদিন মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে আমার কথাটা হয়েছিল চাচা বেটায় যে চাতা করুক বেটার লগে তুমি সাথ দিয়া যতটা করছো আমরা এই গাঁর মাঝে কারেন্টের সরকারি কারেন্টের কুটি তোমার বাড়িতে নিশ্চয় 1 লাইন মেম্বারের বাড়িতে নিচে 1 লাইন সারা গাঁর মানুষের হয়েছে সমস্যা বেটাই নিয়ে চালাইছেন হবায় বেটার মেল আর এদিকে মানুষের মেল সহ বিভিন্ন কারখানা বিভিন্ন ঘর বাড়ি কারেন্টে মানছে বুকছে ইট রাস্তার আসিল ইট সরকারে দিছে এটা নিয়া তুমি তোমার বাড়িতে গাড়ছো কতখান মেম্বারে নিচে মেম্বারের বাড়িতে কতখান বিশেষ কথা হইল মরার উপরে তো কোনো কিছু খোয়া যায় না একমাত্র তোমার এই কথাগুলি কইরাম বুঝানির লাগে দয়া করি রে বাবা এখনো সময় আছে দুন্দুর মুন্দুর ছাড় দাও আর আল্লাহ যেন বেটারে বেহেস্ত নসিব করুন আচ্ছা কোন জানা যায় কোন সময় ভাই সাহেব জানাজার টাইম এখনো জানাইছে না তারা বুঝছেন নি তারা মেডিকেল তোরে লাশ লইয়া আইরা আচ্ছা এক কাম করো আমরা এখন খুব ওয়াজও যাইতাম বুঝছো নি কেটা হয়েছি ওই দেখো বিল্ডিং তোর কাম পালাইয়া তুই আইছি যেহেতু নিজের এলাকার মাঝে ওয়াজ নসিহত হয় এগুলার মাঝে যাওয়া লাগে তোমার তান্ডে তো সিন্নি মেন্নে ওইটার মাঝে নেওয়া যায় না তখন চলো ওয়াজও যাই আর ইনো মাইক আছে মাইকও মানে সঠিক সময় আমরা ইয়ে করিয়া জানাইয়া দিব যে কোন সময় জানা যাবে কিতা খবর পাও নাই ঠিক আছে চলো ভাই আমরা ওয়াজও যাই সবে মিলে আর এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করো